কেবল আম নয়, হাড়ি ভাঙা হয়ে উঠেছে স্বপ্ন বোনা এক নাম। এই নামটাই যেন রংপুরের গর্ব। সুস্বাদু রসে টয়টুম্বুর এই আম এখন শুধু স্বাদে নয়, বদলে দিতে পারে রংপুরের চাষিদের ভাগ্য। হাড়ি ভাঙা যেন হয়ে উঠেছে কৃষিভিত্তিক অর্থনীতির নতুন চালিকা শক্তি, বলেছেন কৃষি কর্মকর্তা। তবে বৈরী আবহাওয়ায় কিছুটা ক্ষতি হলেও ফলন ভালো হওয়াতে এবারও বেড়েছে হাড়ি ভাঙা আমের উৎপাদন। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন নাজনীন নিসা। যতদূর চোখ যায় সারি সারি আম গাছ, যেন থোকায় থোকায় দোল খাচ্ছে আম। কেবল নজরই কাড়ে না সুমিষ্ট ছোট আটি আর আঁশবিহীন রসালো ও বিষমুক্ত এই হাড়ি ভাঙা আমের চাহিদা সবার কাছে। ঝড়ে আম পড়লেও গাছে থাকা আম নিয়ে বেশ আশাবাদী চাষি ও ব্যবসায়ীরা। বাজারজাত ও পরিবহন সুবিধা বাড়ানোর পাশাপাশি ন্যায্য দাম পেলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন তারা। এজন্য সরকারি ও বেসরকারি পর্যায় থেকে এখন প্রয়োজন সহযোগিতার। যেভাবে মুকুল ছিল মনে হয়েছিল গাছ ভাঙি যাবে, কিন্তু পরবর্তীতে এটা আবহাওয়ার বিরূপ হওয়ার কারণে মুকুলটা আবার এই মধুবর্ষণ হওয়ার পর ঝরে গেছে। ফলন স্বাভাবিক আছে, খুব বেশিও না কমও না, স্বাভাবিক। আমটা যদি আমরা 40 কেজি মনে দেখা যায় 3500-4000 বিক্রি করতে পারি, তাহলে আমরা লাভবান হতে পারবো। সরকার যদি আরো আমাদের এই পদ্মাগঞ্জ এলাকা যদি একটা হিমঘর দিত, তাহলে আমাদের মনে করো উন্নয়ন হতো। আমের চাষাবাদ বাড়ানোর পাশাপাশি ভোক্তাদের কাছে বিষমুক্ত নিরাপদ আম সরবরাহ ও চাষিদের মূল্য প্রাপ্তির ক্ষেত্রে চাই এই সংরক্ষণের ব্যবস্থা। বেসরকারিভাবে এগিয়ে আসতে হবে উদ্যোক্তাদের আহ্বান এই কৃষি কর্মকর্তার। সরকার অথবা কোনো উদ্যোক্তা এই ব্যবস্থাপনা নেয়, কোল্ড স্টোরেজ, বিশেষায়িত কোল্ড স্টোরেজ এখানে স্থাপন হয়, তাহলে রংপুরে হাড়িভাঙ্গা আম চাষিরা আরও বিশেষভাবে উপকৃত হবে। এবার রংপুর জেলায় 3005 হেক্টর জমিতে আমের ফলন হয়েছে। এর মধ্যে হাড়িভাঙ্গার ফলন হয়েছে 1450 হেক্টরে। চাষযোগ্য জমি সহ কয়েক হাজার বসত বাড়িতেও গড়ে তোলা হয়েছে ছোট বড় আম বাগান। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।